ভূত তাড়াতে ভূতের পুজো নদিয়ার ফুলিয়ায়। বাস্তবের মাটিতে ভূত দেখতে পয়লা বৈশাখের সকাল থেকেই নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া তালতলা গ্রামে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা মানুষজন। আর এই ভূত পুজোকে ঘিরে এখানে জমজমাট মেলা বসে। ইতিহাস বলছে বাংলাদেশের টাংলাইন জেলার বামুনকুইটা গ্রামে ভূত দেবতা নিশিকান্তের পুজো হতো। দেশভাগের পর তারা নদিয়ার ফুলিয়া তালতলা গ্রামে চলে এসে বসবাস শুরু করেন। সেখানে তারা নিশিকান্তের পুজোর প্রচলন করেন। পয়লা বৈশাখের দিন পূজিত হয় একটি কবন্দ মূর্তি। বিশালাকার মাটির তৈরি সাহিত্য সেই কবন্দ মূর্তির পুজো করা হয়। পুজোর উদ্যোক্তা হরিপদ বসাক বলেন, এই দানবের বিচিত্র ও ভয়ঙ্কর বর্ণনা বাল্মীকি রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ রয়েছে। আসলে এটা রামায়ণের কবন্দ পুজো। প্রতি বছর পয়লা বৈশাখের দিন এখানে কবন্দ পুজো করা হয়। দূর দূরান্ত থেকে আসা মানুষজন মেলায় ভিড় জমান। প্রতি বছর পয়লা বৈশাখে আমাদের এই অনুষ্ঠানটা হয়। সকাল থেকেই মেলা শুরু হয়ে যায়। আর সেই সঙ্গে এই মেলার প্রধান আকর্ষণ সেটা হচ্ছে একটা কবন্দের পুজো। কবন্দ হচ্ছে এরা আমাদের সন্ন্যাসীরা এটা গাজনের একটা অংশ হিসাবে ধরা হয়। এই সন্ন্যাসীরা একে নিষ্কুন্দা বলে। আসলে এটা হচ্ছে রামায়ণের একটা চরিত্র। রামায়ণে আমরা দুটো নাম পাই। একটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, যেটা রাজশেখর বসু অনুবাদ করেছিলেন। তাতে বলা হচ্ছে, তার নাম হচ্ছে দনু। আর কৃত্তিবাসী রামায়ণে আছে, তার নাম হচ্ছে কুম্ভক। এই দুটো নামে দুটো গ্রন্থে পাওয়া যায়। আর আসলে এটা হচ্ছে রামায়ণের যে কবন্দ, সেই কবন্দের পুজো। এটা কেন মানে এই শিবের গাজনের সঙ্গে এটা সম্পর্কিত হলো, সেটা অবশ্য সেইভাবে কেউ বলতে পারছে না। এখানকার যারা গাজন নিয়ে মাতামাতি করে বা যারা গাজন পালন করে, তারাও ঠিক সঠিকভাবে বলতে পারছে না। কিন্তু এই পুজোটাকে কেন্দ্র করে একটা বিশাল সারা এই গ্রামে তো হয়ই, আশেপাশে চারদিকে থেকে প্রচুর ভক্ত আসেন মেলাতে, এবং জমজমাট মেলাও হয়। আসলে এটা শুরু হয়েছিল ওপার বাংলায় বেশ কয়েক পুরুষ আগে। ওপার বাংলায় ব্রাহ্মণকুশিয়া গ্রাম, টাঙ্গাইলের ব্রাহ্মণকুশিয়া গ্রামে এই ভূতের পুজোটা হতো এবং গাজনটা হতো। সেইটাই এপার বাংলায় ওখানে যারা করতেন আর কি, সন্ন্যাসী বাড়ির লোকজন আর কি, তারা এখানে নিয়ে চলে আসেন। সেটা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওই 72-73 সাল নাগাদ এখানে ওই আমাদের ওই গ্রামের সব চলে আসেন সন্ন্যাসীরা, এবং সেই সঙ্গে যে শিবের পাট, কাঠের নির্মিত যে শিবের পাট, সেগুলো পর্যন্ত ওরা ট্রাঙ্কে করে নিয়ে চলে আসেন। এসে এখানে ওই 73-74 সাল নাগাদ আবার সেই ওপার বাংলার মতো চৈত্র পূজা বা গাজন শুরু করে। রুনা চক্রবর্তী নামে এক পুণ্যার্থী জানান, মনের বাসনা পূরণের জন্য এখানে ভূতের পুজো করা হয়। 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা পুজো দেন। মনের মধ্যে মনোবাসনা পূর্ণ হয়, যেটা কামনা করি। প্রত্যেক বছরই আসা হয় গ্রামে। এখনো পর্যন্ত কেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে? এখন প্রচণ্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। কতক্ষণ লাইন দাঁড়িয়ে আপনি পুজো দিলেন? অনেকক্ষণ, প্রায় 7:30 থেকে 9:30। ওখানে কি মূর্তি তৈরি হচ্ছে? ভূতের মূর্তি তৈরি হচ্ছে? হ্যাঁ, ভূতের মূর্তি তৈরি হচ্ছে। ওটা কখন পুজো হবে? এটা হচ্ছে তোমার ঠিক 4:30 থেকে 5টা পর্যন্ত শুরু হবে। আপনি আবার আসবেন? আমি আবার হয়তো আসবো, এসে আবার দেখবো, মেলা দেখবো।